এখন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক খেজুর। রাসূল সাল্লামকে মনে হয়েছে যে মনে হয় বেশি খেয়েছে, এটা একটু বলবে। কিন্তু রাসূল সাল্লাম বললেন যে, "ঠিক আছে আমি বেশি খেয়েছি। তবে এমন কিছু ব্যক্তি আছে তারা খেজুরের আটি সুদ্ধও খেয়ে ফেলায়।" আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ কিন্তু প্রেরণ করেছেন। এখন এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কি ধর্ম নিয়ে ব্যস্ত থাকতেন, শুধু কি সংসার নিয়ে ব্যস্ত থাকতেন, শুধু কি পরিবার পরিজন নিয়ে ব্যস্ত থাকতেন, শুধু কি রাষ্ট্র নিয়ে ব্যস্ত থাকতেন? না। এর মাঝেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাঝে মধ্যে কিন্তু কৌতুক করতেন। যেমন একবার একটি বুড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে জান্নাত সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে জান্নাতে যাওয়ার ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বুড়ি মানুষরা কখনোই জান্নাতে যাবে না। তখন তো সেই বুড়িটা একেবারে হাউমাউ করে কেঁদে চিৎকার করছে যে, "আমি এত ভালো আমল করছি, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো না?" আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "বুড়িমা, বুড়িরা জান্নাতে যেতে পারবে না মানে বুড়ি অবস্থায় জান্নাতে যাবে না। অর্থাৎ যখন কোনো বুড়ি জান্নাতে যাবে, তখন যুবতী হবে। তখন আর বুড়ি থাকবে না। তাই বলছিলেন যে কোনো বুড়ি মানুষ জান্নাতে যাবে না।" আবার একদিন একজনকে বললেন যে, "কোনো কালো মানুষ কিন্তু জান্নাতে যাবে না।" কালো মানুষের চিন্তা পড়ে গেল যে, "এত ভালো কাজ করছি, তাহলে আমি জান্নাতে যেতে পারবো না?" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "না, কালো মানুষ জান্নাতে যাবে না বলছি ঠিকই। কিন্তু কালো মানুষ যদি ভালো আমল করে তা তিনি কালো হয়ে জান্নাতে যাবেন না। অর্থাৎ তিনি যুবক হবেন, খুবই সুন্দর ব্যক্তি হবেন, সুন্দর ব্যক্তি হইতে জান্নাতে যাবেন।" এক বেচারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটু উট চাইলেন যে, "হুজুর, আমার দূরের পথ যেতে হবে, মরুভূমির পথ, আমাকে একটু উট দিতে হবে।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "আমি উটের বাচ্চা দেব।" লোকটা চিন্তা করলেন যে, "আমি উটের বাচ্চা নিয়ে কি করব? আমার তো বাচ্চা নিলে তো আমি সে বাচ্চাটা নিয়ে যাওয়া তো আমার জন্য কষ্ট দেবে, নিজে তো যেতে পারব না।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "না, বড় উট, তা উট তো এটা একটা মায়ের তো উট, সে তো একসময় বাচ্চা ছিল, এখন সে বড় হয়েছে।" তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে বললেন যে, "আমি উটের বাচ্চা দেব।" একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনার নাম কিন্তু আব্দুর রহমান। তা উনি বিড়াল খুবই পছন্দ করতেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাম তাকে নাম দিয়েছেন আবু হুরায়রা, অর্থাৎ হলো বিড়াল ছানার পিতা। একবার এক সাহাবী খুবই পাখির বাচ্চা পুষতেন, পাখিটা খুব ভালোবাসতেন, জামার আস্তিনের ভিতরে পাখিটা রাখতেন। একদিন দেখে যে পাখিটা নেই, রাসূল সাল্লাম বললেন, "হে আবু উমায়ের, কি হলো তোমার নোগায়ের? অর্থাৎ তোমার সে পাখির বাচ্চাটা কই?" তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাখির বাচ্চার খবরও পর্যন্ত কিন্তু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওনার ৪ জন সাহাবী হয়তো আবু বকর, হয়তো উমর, হয়তো উসমান, হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনারা ৪ জন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট ৫ জন বসে খেজুর খাচ্ছেন। এখন খেজুর খাইতে, খাইতে যখন যে খেজুর খাচ্ছে, যে বিচিগুলি ছিল, এটা সকলে পাশে, পাশে রাখছেন। আর হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মাঝে মধ্যে ওই খেজুর খেয়ে ওই যে দানাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দানাগুলি যে স্টক করা ছিল, ওই দানার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দানাগুলি রাখছেন। যখন খেজুরগুলি সব খাওয়া হয়েছে, তখন সবাইকে বললেন যে, "আজকে দেখা যাবে যে কোন ব্যক্তি কতটা খেজুর খেয়েছেন।" এখন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক খেজুর। রাসূল সাল্লামকে মনে হয়েছে যে মনে হয় বেশি খেয়েছে, এটা একটু বলবে। কিন্তু রাসূল সাল্লাম বললেন যে, "ঠিক আছে আমি বেশি খেয়েছি। তবে এমন কিছু ব্যক্তি আছে তারা খেজুরের আটি সুদ্ধও খেয়ে ফেলায়। অর্থাৎ যার সামনে খেজুরের দানা কম মনে করতে হবে, সেটি দানা শুদ্ধই খেজুর খেয়ে ফেলেছেন।" এমনি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মজা করতেন, সাহাবীদের সাথে রসিকতা করতেন। এবং এই ৪ জন ব্যক্তি ছিল, ২ জন ছিল কিন্তু শ্বশুর আর ২ জন ছিল জামাতা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এ ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।